হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর কোষে দেখি 4 অর্থাৎ আয়তঘন চ্যাপ্টারের কোয়েশ্চেন নাম্বার 24। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথমেই এটা হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা বলেছে একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বাক্সটির ভিতরের উচ্চতা কত? অর্থাৎ এখানে অপশান দিয়ে দিয়েছে 4 সেমি, 5 সেমি, 3 সেমি এবং 6 সেমি। তো দেখা যাক অঙ্কটা শুরু করি। তো দেখো যা যা ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো আমি লিখে নিলাম। বাক্সের ভিতরের আয়তন হচ্ছে 440 ঘন সেমি এবং বাক্সের ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গ সেমি। তো বাক্সের যে উচ্চতাটা চেয়েছে, অর্থাৎ বাক্সটির ভিতরের তলের উচ্চতাটা চেয়েছে, তার আয়তন হচ্ছে তার ফর্মুলা হচ্ছে আয়তন বাই ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে কী হবে? আয়তন কত? 440 আর ভূমিতলের ক্ষেত্রফল কত? 88। ঠিক আছে, তাহলে এটা একদম কাটাকুটি করো, 5 দিয়ে যাবে। দেখো 5 8 40 শূন্যতে 4, 5 8 40 আর 4 44, তাহলে এটা হচ্ছে 5, অর্থাৎ 5 সেমি। তো আনসারটা কোনটা হবে দেখা যাক। দেখো এখানে অপশানে আছে এ হচ্ছে 4 সেমি, বি হচ্ছে 5 সেমি, 3 সেমি, 6 সেমি, তাহলে আনসারটা হচ্ছে বি 5 সেমি। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখব বি আনসার। ওকে, এরপর পরের অঙ্কে চলে আসছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 2, একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ ও 2 মিটার পুরু তক্তা রাখা যাবে, মানে কটা? এ হচ্ছে 190টি, বি হচ্ছে 192টি, সি হচ্ছে 184টি আর ডি হচ্ছে 180টি। তো শুরু করছি অঙ্কটা। দেখো ইনফরমেশনগুলো লিখে নিয়েছি। আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার আর গভীরতা হচ্ছে 16 মিটার। তাহলে সুতরাং গর্তের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। তাহলে আমি এখানে লিখতে পারি দৈর্ঘ্য হচ্ছে 40 ইন্টু প্রস্থ হচ্ছে 12 আর গভীরতা হচ্ছে 16, এত ঘন মিটার। এই তিনটেকে গুণ করলে তোমার আসবে হচ্ছে 7680 ঘন মিটার। ওকে, আচ্ছা এরপর আমি চলে আসছি। একটি পুরু তক্তার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার আর উচ্চতা হচ্ছে 2 মিটার। এক্ষুনি অঙ্কটা পড়েছি, নিশ্চয়ই দেখতে পেয়েছো যে একটা পুরু তক্তা রয়েছে। সেই তক্তার মানে তক্তা কতগুলো তক্তা এই গর্তের এই আয়তনটার মধ্যে ঢোকানো যাবে, রাখা যাবে, সেটাই তোমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো একটি তক্তার আয়তন কী হবে না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 5 × 4 × 2 ঘন মিটার। ওকে, তাহলে কত হচ্ছে? 4 5 20, 20 20 দুগুণে 40 ঘন মিটার। তাহলে এইটার থেকে এটা বাদ দিলেই আমি পেয়ে যাব হচ্ছে যে কতগুলো তক্তা এই আয়তনটার মধ্যে, এই গর্তটার মধ্যে রাখা যাবে। ঠিক আছে, তো দেখো লিখে নিয়েছি। সুতরাং গর্তের মধ্যে রাখা যাবে এমন তক্তার সংখ্যা হচ্ছে 76880 ডিভাইডেড বাই 40। তো 0 0 কাটা গেল, আর এটা কাটাকুটি করে দেখি। 4 1 4, 4 5 আর 7, 3 আর 6 মানে 36, 4 নং 36 হয়ে গেল, আর 4 দুগুণে 8, তাহলে কত হলো? 192টি তক্তা। ওকে, তক্তার সংখ্যা হচ্ছে 192টি তক্তা। তো দেখা যাক এখানে কোন অপশানটা হচ্ছে। তাহলে দেখো এখানে অপশান নাম্বার বি 192টি, তাহলে এখানে লিখতে পারি অপশান নাম্বার বি হচ্ছে আনসার। এরপরে চলে আসছি পরের অঙ্কে। তো পরের অঙ্ক বলেছে 3 নম্বর, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। ঘনকটির আয়তন এ হচ্ছে 64 ঘনমিটার, বি হচ্ছে 216 ঘনমিটার, সি হচ্ছে 256 ঘনমিটার আর ডি হচ্ছে 512 ঘনমিটার। এখানে উত্তর সংকেত বলে দিয়েছে পার্শ্বতলের সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। তো দেখা যাক পার্শ্বতল মানে ঘনকটা এঁকে দেখি। তো দেখো একটা ঘনক এঁকে নিয়েছি। দেখো ঘনকের পার্শ্বতল, এখানে আমরা এক্ষুনি দেখলাম কোশ্চেনের মধ্যে একটা হিন্ট দিয়েছে যে পার্শ্বতলের সংখ্যা হচ্ছে 4। তো দেখো এখানে ঘনকের পার্শ্বতল এই একটা তল। ওকে, পার্শ্বতল মানে পাশের যে তলগুলো হবে, উপর নিচ নয় কিন্তু পাশের যে তল, অর্থাৎ একটা তল, দুটো তল, তিনটে তল, চারটে তল। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা এখানে 4টে তল রয়েছে। তাহলে আমি দেখো লিখে নিয়েছি একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। ঠিক আছে, আর ঘনকের পার্শ্বতলের সংখ্যা হচ্ছে 4। এখন একটি পার্শ্বের ক্ষেত্রফল আমরা কি জানি? একটি পার্শ্বের ক্ষেত্রফল কি না, এটা তো একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, এই যে একটি পার্শ্ব মানে এই একটা পার্শ্ব, মানে একটা পাশ, আবার এইরকম একটা পাশ, এরকম একটা পাশের কথা বলছি। তার মানে এইগুলো কি, এগুলো ঘনকের, এগুলো কি 4টে বাহুই সমান, তার মানে এটা একটা বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের কি ফর্মুলা কি ক্ষেত্রফলের? না বাহু স্কোয়ার। ওকে, এটা একটি পার্শ্বের ক্ষেত্রফল, সুতরাং 4টি পার্শ্বের ক্ষেত্রফল কী হবে? 4 × বাহু স্কোয়ার। এখানে লিখতে হবে বর্গ একক,
এখানে বর্গ মিটার। তো তাহলে 4টি বাহুর ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ মিটার। ওকে, তাহলে প্রশ্নানুসারে এই 4 ইন্টু বাহু স্কোয়ার সমান সমান এই 256 বর্গ মিটার হবে, তাই তো? তাহলে এখানে লিখতে হবে 4 ইন্টু বাহু স্কোয়ার ইকুয়ালস টু 256। তাহলে এখান থেকে কি পাচ্ছি? বাহু স্কোয়ার ইকুয়ালস টু 256/4। তাহলে এটাকে কাটাকুটি করো, 4 6 24, 25, 1 6, তাহলে 4 4 16, তাহলে 64। তাহলে ইমপ্লাই বাহু তাহলে কী বেরোবে? √64 সমান সমান 8। তার মানে 8, এটা কি আছে? মিটারে আছে, তাহলে 8 মিটার। তাহলে এই যে এই এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। ওকে, তাহলে এবার আমার কাছ থেকে কী জানতে চেয়েছে? দেখো, জানতে চেয়েছে ঘনকটার আয়তন। তাহলে ঘনকের আয়তন আমরা কি জানি না? বাহু কিউব ঘন একক, তাই তো? দেখো লিখে নিলাম। সুতরাং ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব ঘন একক। তাহলে বাহুটা কত বেরোলো? 8 বেরোলো। 8 কিউব ঘন একক, সরি একক না, এটা মিটার হবে। আর 8 কিউব মানে 8 ইন্টু 8 ইন্টু 8 ঘন মিটার। 28 64, 64 আর 8 গুণ করলে কত হয়? 4 8 32, 2 হাতে 3, 6 8 48, 48 আর 3 51, এত ঘন মিটার। তাহলে এটা কিসের সঙ্গে, কোন অপশানটা হলো? দেখো এখানে হচ্ছে ডি অপশান, 512 ঘনমিটার। তাহলে এখানে লিখে দিচ্ছি ডি আনসার। তো স্টুডেন্টস, আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্গগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, কারণ ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বিশেষ করে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। তো আমার এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো আর লাইক করে দেবে।